আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের মধ্যে ডিপ্রেশন, হতাশা এটা এমন একটি ভেদি যেটা প্রত্যেকটি মানুষের মধ্যে থাকে আর কি। তেমনই আমারও হয়তো কিছু কষ্ট আছে, কিছু ব্যথা আছে, যার জন্য আমি এত ডিপ্রেশনে আসলাম আর কি। আসলে যখন আপনি অতিরিক্ত টেনশন করবেন, অনেক কিছু নিয়ে যখন আপনি চিন্তা টেনশনে থাকবেন, তখন এই ডিপ্রেশনটা আপনাকে তিলে তিলে শেষ করে দিবে। আপনার ঘুম নষ্ট হবে, আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, আপনার খাবার খেতে কষ্ট হবে, শ্বাস নিতে কষ্ট হবে, এটাই আর কি। তাই আপনারা দুশ্চিন্তা, টেনশন এগুলো থেকে দূরে থাকবেন। অনেকেই জানতে চাইছেন আমার কি টেনশন। আমার কত টেনশন। এক নম্বরে আমার পড়ালেখা নিয়ে টেনশন, তারপর কেরিয়ার নিয়ে টেনশন। আমার প্রায় 23 বছর হয়ে গেছে, এখনো লাইফে কিছুই করতে পারলাম না। এখন আমি পড়ালেখাটা শেষ করবো না কেরিয়ারে মনোযোগ দিব, এটা নিয়ে আমি অনেক হতাশায় ভুগতেছি। আমার আর কয়েক মাস পর, 1 মাস পর আপনার টেস্ট এক্সাম, তারপর কোরবানি ঈদের পর আপনার ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম ইকোনমিক্স। আর ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট, এটা আপনার ঠান্ডা মাথায় পড়তে হয়। এখন আমি কি করবো বুঝতেছি না। 24 ঘন্টা পড়লে মনে হয় না পড়া শেষ হবে, এটা নিয়ে টেনশন। আমার অনেক ইচ্ছে ছিল ইকোনমিক্স অনার্সটা, স্নাতক বা অনার্স যেটাই বলেন, এটা শেষ করবো আর কি। তারপর বিসিএস দিব, তারপর প্রশাসন ক্যাডারে যোগ দিব আর কি। এখন আমার সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। 2 নম্বর হচ্ছে কেরিয়ার এখন কিছু করতে পারলাম। যদি আমি আমার পড়াটা যদি শেষ করতে যাই, তখন আমার প্রায় 28 বছর এরকম হয়ে যাবে আর কি। অনার্স শেষ করতে সেশন জট হবে, এই কারণে 4 বছরের কোর্স আপনার 5-6 বছর লাগে যায়। বাংলাদেশের টপিক, বাংলাদেশের রাজনীতি বা স্থিরতার জন্য এক্সাম ফিস, এই কারণে অনেক সময় লাগে যায়। তখন যদি ধরেন কেরিয়ার যদি নিয়ে কিছু করতে যাই, তাহলে কখন আমি জায়গা কিনবো, কখন একটা বাড়ি করবো, এইসব টেনশনে আমার মাথা দিন দিন চলে যাচ্ছে। আমি বুঝতেছি না আমি কি করবো। আজকে প্রায় 1 সপ্তাহ ধরে আমার ঘুম আসতেছে না। 2 দিন আগেও আমি ঘুমিয়েছি শুধু 2 ঘন্টা, গতকালকে ঘুমিয়েছি খালি 1 ঘন্টা। খাবার খেতে কষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়। আমি পারতেছি না, বুঝতেছি না এই কথাগুলো আমি কাকে বলবো, কাকে বললে আমার মাথা ঠান্ডা হবে, বুঝতেছি না। কখন আমি বাড়ি কিনবো, জায়গায় জমি কিনবো, বাড়ি একটা করবো, কখন আমি আমার অনার্সটা শেষ করবো ইকোনমিক্সে, কখন আমি ভালো একটা কেরিয়ারে যাব। তার থেকেও একটা বড় সমস্যা হচ্ছে বিয়ে, কারণ বিয়ে আমাদের তাড়াতাড়ি করা দরকার। কারণ আমার এখন 23 বছর, আমি 23 বছর প্রায় চলতেছে। আর এখন আমি বিয়ে ধরে নিলাম, আমি বিয়ে করি এখন 24 বছর, আমার একটা ছেলে বা মেয়ে সন্তান হবে। আমার যখন 45 বছর হবে, তখন তার 20 বছর হবে। তখন আমি আমার ব্রেনে চাপ নিতে পারবো যে আমার বাচ্চাটাকে আমি এর একটা লাইন ফ্যান কিভাবে করবো, এর জন্য একটা কেরিয়ার কখন গঠন করবো, সেট করবো। কিন্তু আমি এখন বিয়ে না করি, ধরুন আমি যদি এখন 23 বছরের বাদ দিলাম, 23 বছর আমার বিয়ে হবে না, কারণ আমি একটা কেরিয়ার সেট আপ করতে পারিনি। এখন আমি ধরলাম আমাদের কেরিয়ার সেট আপ করতে প্রায় 6 বছর লাগে গেছে, আমি 30 বছর বিয়ে করবো। তারপর 31 বছর আমার ছেলে বা মেয়ে হবে একটা। তারপর আমার যখন 50 বছর, ওই সময় এই যে বাচ্চাটা নিয়ে আমি কিভাবে টেনশন করবো। তখন আমার 50 বছর থাকবে, আমার বাচ্চার 20 বছর থাকবে। তখন এই বাচ্চাটা কিভাবে আমি একটা লাইন করবো, তার একটা কেরিয়ার গঠন করবো, তাকে ভালো একটা জায়গায় আমি প্রতিষ্ঠিত করবো, এই চিন্তাটা তখন আপনার মাথায় কাজ করবে না। 45 বছর বা 40 বছর আপনার যেটা মাথায় কাজ করবে, তখন 50 বছর কিন্তু আপনি এটা টেনশন মাথা নিতে পারবেন না, যার কারণে আপনি স্ট্রোক করবেন, হার্ট অ্যাটাক করবেন, এগুলোর জন্য আপনার মৃত্যু হবে একদিন। তাই তাড়াতাড়ি বিয়ে করা আমি মনে করি ভালো। তার থেকে আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমাদের মা বাবা তিনারা একা থাকে। আমরা যখন কেরিয়ার গঠনে ব্যস্ত থাকি, তখন কোথাও যদি আমাদেরকে পানি দিতে হয় দূর প্রবাসে, তখন আমাদের বাবা মা ঘরে কিন্তু একা থাকে। এই যে তখন আপনার যদি বউ থাকে, আপনার একটা ছেলে মেয়ে থাকে, বা আপনার মায়ের একটা পুত্রবধূ আছে, তার নাতি আছে, তাদের সাথে খেলতে খেলতে তাদের সব ধরনের দুশ্চিন্তা চলে যায়। দুশ্চিন্তা মাথার মধ্যে আসবে না, সারাদিন এভাবে চলে যাবে। কিন্তু আপনি যদি কেউ না থাকে, তখন আপনার মা বাবা ঘরে একা বসে থাকবে। বাবা যদিও বাইরে থাকবে, বাইরে আড্ডা দিবে, কিন্তু মা তো আপনার ঘরে থাকবে। তখন তারা আপনার দুশ্চিন্তা হতাশায় তাদেরও হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক এগুলো হবে আর কি। আমি মনে করি তাড়াতাড়ি বিয়ে নিয়ে করে নেওয়া ভালো। টেনশন আছে, সেটা হচ্ছে মায়া, অতি মায়া। আপনি আগে ভালো লেগে যায়, তাকে আপনার মন থেকে ভুলতে অনেক কষ্ট হবে। প্রচন্ড কষ্টের একটা কি বলবো আর সিচুয়েশন আর কি। তাই এই প্রচন্ড মায়া, এটা আমাদেরকে কেটে দিতে হবে। এরকম মায়া যেন আমাদের কারোর মধ্যে না আসে, সেই প্রত্যয়কে সামনে রেখে মানুষের জীবন চলা আমি মনে করি উচিত আর কি। আমার এই টেনশন গুলো আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আমি বুঝতেছি না আমি কি করবো, এগুলো আমি বলতামও না, কারণ আমার মাথায় প্রচুর চাপ। আমি বুঝতেছি না এখন আমি কি করবো। ঠিক আছে, আপনারা সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।